নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস, ন্যাচারালি কিওর ডিজিজ স্পেশালিস্ট। আজ আমরা জানবো যে কি কি খাবার খেলে আমাদের আর্থারাইটিসের পেন একটু হলেও কমে, অর্থাৎ কি খাবার আমাদের আর্থারাইটিস হলে খাওয়া উচিত। চলুন দেখে নেওয়া যাক কি কি খাবার আমাদের আর্থারাইটিস হলে খাওয়া উচিত, যেটা আমাদের আর্থারাইটিসের পেনকেও কিছুটা রিলিফ করে। আর্থারাইটিসের রোগীদের জন্য কিছু খাবার যা আর্থারাইটিস কমাতে এবং জয়েন্টের ব্যথাও কমাতে এবং আর্থারাইটিসের লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে। উপকারী খাবারের তালিকার মধ্যে রয়েছে 1 নম্বর ফ্যাটি ফিশ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, যেমন স্যালমন, ম্যাকরেল অর্থাৎ খয়রা মাছ, রোহিত মাছ। এই ধরনের মাছগুলি খেলে কিন্তু আর্থারাইটিস রোগীদের ব্যথা কমতে পারে। এরপর হলো সবুজ শাকসবজি। পালং শাক, বাঁধাকপি, লাউ শাক ইত্যাদির মতো শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে, যা আর্থারাইটিস কমাতে সাহায্য করে। 3 নম্বর হলো বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ, অর্থাৎ আখরোট, বাদাম, চিয়া বীজ অর্থাৎ চিয়া সিড এবং তিসির বীজও, যা আর্থারাইটিস কমাতে বা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। 4 নম্বর হলো অলিভ অয়েল। অলিওক্যান্থাল থাকে বলে অলিভ অয়েলের মধ্যে, যার আইবুপ্রোফেনের মতো ক্ষমতা এই আর্থারাইটিস কমাতে সাহায্য করে। 5 নম্বর হলো বিভিন্ন ধরনের বেরি, অর্থাৎ ব্লুবেরি, স্ট্রবেরি এবং রাসবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিশেষ করে অ্যান্থোসায়ানিন, যা আর্থারাইটিস কমাতে সাহায্য করে। 6 নম্বর হলো হলুদ। হলুদের মধ্যে কারকিউমিন কম্পাউন্ড থাকে, যেটার মধ্যে একটি অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, যার জন্য হলুদ কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা উপশমে অনেক উপকারী। আমাদের খাবারের মধ্যে বিভিন্ন হলুদ যদি যোগ করা হয়, তাছাড়া হলুদের দুধ যদি আমরা কাঁচা হলুদ খেতে পারি, তাহলে কিন্তু আর্থারাইটিসের ব্যথা আমরা উপশম করতে পারবো। এরপর হলো আদা। আদা কিন্তু আমরা বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি। এছাড়া বিভিন্ন পানীয়র মধ্যে যদি আমরা আদা দিয়ে খেতে পারি, আদার মধ্যেও বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, যেগুলো কিন্তু বিভিন্ন ব্যথা বেদনা কমাতে সাহায্য করে। তারপর আসবো 8 নম্বরে হোল গ্রেন। বিভিন্ন ব্রাউন রাইস, কিনোয়া, ওটস এবং বিভিন্ন ফাইবার থাকে এর মধ্যে, যেটা কিন্তু এই বিভিন্ন ব্যথা বেদনা কমাতে এবং আর্থারাইটিস সারাতে সাহায্য করে। মটরশুঁটি বা বিভিন্ন ডালযুক্ত খাবার, অনেক ধরনের অনেক উচ্চমানের ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মানুষের শরীরের বিভিন্ন ব্যথা বেদনা কমাতে সাহায্য করে। 10 নম্বর হলো রসুন এবং পেঁয়াজ। উভয় ব্যবহার আমাদের খাদ্যে দেখা যায়। আমরা রসুন পেঁয়াজ দিয়ে বিভিন্ন খাবার করে ডিরেক্টলি যদি রসুন পেঁয়াজ কাঁচা খাওয়া যায়, তার মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং ব্যথা বেদনা উপশমেও সাহায্য করে। অর্থাৎ আর্থারাইটিস কমানোর ক্ষেত্রে কিন্তু রসুন বা পেঁয়াজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গ্রিন টির মধ্যে থাকে পলিফেনল, যা ব্যথা কমাতে এবং কার্টিলেজের ক্ষতির যে গতি সেটা কমাতে সাহায্য করে। আর্থারাইটিস রোগীদের জন্য ব্যথা বৃদ্ধি করতে পারে এমন খাবার এড়িয়ে চলা উচিত। আমরা জানলাম যে কি কি খাবার খেলে আমরা আর্থারাইটিসের পেন থেকে মুক্তি পাবো। অর্থাৎ আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভের কাছে বেশি বেশি করে এই ইনফরমেশনগুলো শেয়ার করে দিন। তারাও যেন এই ভিডিওটি দেখে এই খাবারগুলি খান এবং আর্থারাইটিসের পেন থেকে রিলিফ পান। নমস্কার।